হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথড কি। তো এই পর্যবেক্ষণ বা অবজারভেশন মেথড সম্পর্কে আমরা এখন আলোচনা করব। শিক্ষা মনোবিদ্যার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো পর্যবেক্ষণ বা অবজারভেশন। কোনো ব্যক্তির শারীরিক, মানসিক এবং আচরণগত বহিঃপ্রকাশ লক্ষ্য করে সেই সম্পর্কে জ্ঞান লাভ করার পদ্ধতিকেই মনোবিদ্যায় পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথড বলে। পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা এবার জানব। তো এই পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি হলো: নম্বর এ, পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে ব্যক্তির আচরণ সম্পর্কে বিশুদ্ধ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। নম্বর বি, পর্যবেক্ষণ পদ্ধতি হল উদ্দেশ্যভিত্তিক। উদ্দেশ্যকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত উপায়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ হয়ে থাকে। নম্বর সি, পূর্ব পরিকল্পনা অনুযায়ী পর্যবেক্ষণ পরিচালিত হয়ে থাকে। নম্বর ডি, পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্কে সরাসরি জানা সম্ভব হয়। নম্বর ই, পর্যবেক্ষণ পদ্ধতি সব সময় নৈর্ব্যক্তিক হয়ে থাকে। এরপরে আমরা পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা বা অ্যাডভান্টেজগুলি সম্পর্কে জানব। নম্বর এ, পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে ব্যক্তির আচরণ সরাসরি অনুশীলন করা যায়। নম্বর বি, পর্যবেক্ষণ পদ্ধতিতে পর্যবেক্ষক কার্য চলাকালীন অবস্থায় ব্যক্তির আচরণ নিরীক্ষণ করে তথ্য নথিভুক্ত করার সুযোগ পেয়ে থাকে। নম্বর সি, পর্যবেক্ষণ পদ্ধতির দ্বারা কোনো তথ্য প্রদানের সময় ব্যক্তির মধ্যে ভয় বা অনীহা এড়ানো সম্ভব হয়, ফলে সঠিক তথ্য পাওয়া যায়। নম্বর ডি, মূক ও বধির শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পর্যবেক্ষণ পদ্ধতি বিশেষ উপযোগী। নম্বর ই, পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে স্বল্প সময়ে, স্বল্প পরিশ্রমে, স্বল্প ব্যয়ে এবং সহজভাবে তথ্য সংগ্রহ সম্ভব। এরপরে আমরা পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজগুলি সম্পর্কে জানব। নম্বর এ, পর্যবেক্ষণ পদ্ধতির সাহায্যে ব্যক্তির সকল রকম আচরণ সম্পর্কে তথ্য পাওয়া যায় না। নম্বর বি, পর্যবেক্ষণ পদ্ধতি পর্যবেক্ষকের স্মৃতির ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। স্মৃতিভ্রম ঘটলে সঠিক তথ্য পাওয়া যাবে না। নম্বর সি, পর্যবেক্ষণ সঠিকভাবে করার জন্য দক্ষ ব্যক্তির প্রয়োজন। নম্বর ডি, পর্যবেক্ষণের মাধ্যমে অনেক সময় ব্যক্তির অভ্যন্তরীণ অনেক তথ্য পাওয়া সম্ভব হয় না। সুতরাং পর্যবেক্ষণ পদ্ধতির কিছু অসুবিধা থাকলেও ব্যক্তির আচরণ সম্পর্কীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে শিক্ষা পদ্ধতির গুরুত্ব অপরিসীম। এরপরে আমরা পর্যবেক্ষণের প্রকারভেদ সম্পর্কে জানব। পর্যবেক্ষণের কিছু প্রকারভেদ লক্ষ্য করা যায়। যদি এ নম্বর ধরে আমরা দেখি, পরিবেশ নিয়ন্ত্রণের ভিত্তিতে পর্যবেক্ষণ দুই প্রকারের। 1 নম্বর নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, 2 নম্বর অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। আর বি নম্বর কাঠামোর ভিত্তিতে পর্যবেক্ষণ দুই প্রকার। 1 নম্বর হচ্ছে সংগঠিত পর্যবেক্ষণ, 2 নম্বর অসংগঠিত পর্যবেক্ষণ।
তো স্টুডেন্টস, আজকের টপিকটি আমরা এখানেই শেষ করছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো থ্যাংক ইউ।